সবাইকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। সবাই আশা করি খুব ভালো আছেন। এখন বাজে 10:30। আজকে হচ্ছে 2 আগস্ট। আমার টিফিন খেতে আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে অনেকদিন বৃষ্টির পর আজকে তো রোদ উঠেছে। সেই জন্য রোদ দেখলেই আমরা যেটা করি, দুনিয়ার কাজ সারতে চেষ্টা করি, বাড়ির ডাস্টিং, কাচাকুচি সব কিছু। তো সেগুলো করতে একটু দেরি হয়ে গেল টিফিনটা বানাতে। তো এখন আলটিমেট এই যে ওটসের চিল্লা নিয়ে বসেছি। তো এটা খেয়ে নিয়ে তারপর আবার বাদ বাকি কাজ, পরবর্তী কাজ হবে। আর মানে সামনেই তো পুজো এসে গেছে, কাজেই এখন থেকে খুব স্পিডে কাজ করতে হবে। তো সেই জন্য মনটাকে তৈরিও করে ফেলেছি আজকে কিছু কিছু কাজ সারবো বলে, পুজো পারপাসেরই আর কি। তো যাই হোক, এখন টিফিনটা কিন্তু আগে খেয়ে নিই, তারপর সব কাজ হবে। টিফিন খাওয়া তো হয়ে গেল, 11টা বাজে। তো এখন ওপরে এসছি একটু কাজ গোছানোর জন্য। কাজ বলতে যে বেরোবো একটু, কারণ হচ্ছে যে অনেক দিন ধরে ভাবছি যে ব্লাউজ বানাতে দিতে যাব। পুজো তো এসেই গেল, এখন টেলারের কাছে যদি ঠিক টাইমে না দেওয়া যায় তাহলে আবার পুজোর সময় পাওয়া যাবে না। আর যদিও কেনাকাটা কিছুই হয়নি, কিন্তু যেগুলো স্টকে আছে, আমাদের তো মেয়েদের কিছু কিছু স্টকে থেকেই যায় প্রতি বছর, তো সেগুলোকেই এখন আপাতত বানাতে দেবো। তা সেই জন্য সব বার করেছি কাল রাত্রে, এইগুলোকেই এখন নিয়ে যাব, দিয়ে টেলারের কাছে বানাতে দিয়ে আসবো, আর দিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো সেই জন্য ওপরে এসছি। এই যে সব জিনিসপত্র, কাপড় কিছু কিছু রয়েছে, সেইগুলো ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, কতবাবু লুঙ্গিও একটা নিয়ে নিয়েছি, ওটাও তো সেলাই করতে হয় না। তো যাই হোক, এইগুলো দিয়ে এসে তারপর রান্না বান্না করব। সময় থাকতে যদি আবার না এগুলো দেওয়া হয় তাহলে আবার সময়ের মধ্যে হয়ে উঠবে না। আর এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঘরটার খুবই খারাপ অবস্থা, চারদিকে পুরো নোংরা হয়ে আছে, স্টোর রুম হয়ে আছে পুরো অগোছালো। তো সেগুলো ঠিক করা হয়নি, সব সময়ও পাওয়া যায় না। আর অনবরত বৃষ্টি হলে ভীষণ এনার্জি ল্যাক করে যায়, সেগুলোও কিছু করতে ইচ্ছা করে না। মানে কোনো রকমে শুকিয়েছে, কেচেছি, সেগুলো পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো ভালোভাবে রোদ্দুরে দেওয়া হয়নি বলে ভাঁজ করাও হয়নি। তো আজকে রোদ্দুর বেরিয়েছে, এসে সব কিছু রোদ্দুরে দেবো, দিয়ে ভালো করে ভাঁজ করে আজকে সুন্দর করে ঘর পরিষ্কার করবো। তার আগে ব্লাউজগুলো বানাতে দিয়ে আসি। ব্যাগ গুছিয়ে নিয়েছি ফাইনালি, তাহলে এখন বেরোচ্ছি, দিয়ে আসি টেলারের কাছে, তারপরে এসে রান্না বান্না করবো। ব্লাউজ তো বানাতে দেওয়া হয়ে গেল টেলারের বাড়ি থেকে, এখন বাড়ি ফিরছি। এইবার অটো ধরবো। তো রাস্তায় আর কথা বলছি না, একেবারে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফিরে চলে এসেছি বাড়ি, অনেকটা বেলাই হয়ে গেছে। এইবার রান্নাঘরে ঢুকতেই হবে, দেখা যাক আবার দুপুরে কি রান্না বান্না করি। তো সাথে তো আপনারা অবশ্যই থাকবেন। আর ফঞ্জোর বার্থডের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাবেন যে কেমন লাগলো ফঞ্জোর বার্থডেটা। তারপর নেক্সট আমাদের আবার পুজো সিরিজ আসতে চলেছে, নেক্সট উইক থেকেই পুজো সিরিজ শুরু হবে। আপনারা অবশ্যই অপেক্ষা করুন পুজো সিরিজ দেখার জন্য। তো যাই হোক, ফঞ্জোর বার্থডেটায় যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমাদেরও ভালো লাগবে, বুঝতে পারবো যে এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে। তাহলে পরবর্তী ক্ষেত্রে আবারও আমরা এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করব। তো এখন তাহলে রান্নাঘরে ঢুকে পড়ি, আবার দুপুরবেলা লাঞ্চের পাতে আপনাদের সঙ্গে দেখা হবে। 3 hours later. এই যে ভাত, এখানে শুক্তো, এখানে একটু ধোকার ডাল্লা, আর আমের একটু জেলি চাটনি। আজকে একটু শর্ট মেনু হয়েছে, অ্যাকচুয়ালি শুক্তো করতে তো অনেকটা সময় যায়, সবজিগুলো নষ্ট হচ্ছিল তাই শুক্তো করে ফেলেছি। আর ধোকার ডাল্লা আর চাটনি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বাজে 6টা, এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি। আজকে স্যাটারডে, পড়ানো নেই, সন্ধ্যেবেলা অনেকটা ফ্রি। আর মেয়েও এসে গেছে, তাই জন্য মেয়ে
আমি আর মা দুজনে মিলেই এখন গল্প করবো আর চা খাবো, তাই জন্য চাটা নিয়ে বসেছি। জমিয়ে এখন চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক কোথাও বেরোনো যায় কি কি করি ওটা। কিসের সব ইস্ত্রি করা হচ্ছে মা? এই যে তোমার বাপির। কেন সেটা বলো তোমার দর্শক বন্ধুদের, কারণ তারা জানেন না। কর্তামশাই যাচ্ছেন বাইরে, মানে কাজে, কনফারেন্সে, তো সেই জন্য তার জিনিসপত্র গুছিয়ে দেওয়ার দায়িত্ব তো আমারই থাকে। তো তিনি শুধু কাজগুলোই করে বেড়ান, কিন্তু তার সব গুছিয়ে দেওয়ার দায়িত্বটা সেই আমার ঘাড়েই চাপে। তো যাই হোক, আমি এখন জামা কাপড় ইস্ত্রি করতে বসেছি। ওনারই সব জামা কাপড়, জামা প্যান্ট, এগুলো ইস্ত্রি করে সব গুছিয়ে দিতে হবে। তো চাটা খাওয়া তো হয়ে গেছে, আর ওই জন্য গোছাতে বসেছি। আর মেয়েও এসছে, ওই জন্য বাবা থাকবে না বলে আমি একা থাকবো, সেই জন্য সেও এসেছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতেই কাজগুলো করছি। তো এগুলো আবার একটা দরকারি কাজ, ঠিক সময় মতো করে তাকে আবার ডিনারটাও রেডি করে দিতে হবে। তাই জন্য এখন আর বেশি কথা বলবো না, আগে কাজটা সেরে ফেলি। সেই আর ডাইনিং টেবিলটাকেই মা মোটামুটি আপাতত আয়রন টেবিল বানিয়ে ফেলেছে, কারণ আমাদের কোনো আয়রন টেবিল যেহেতু নেই সেই কারণে আর কি। কারণ টেবিলের ওপর না ফেলে আয়রন করলে না ঠিক হয় না, আর আফটার অল কনফারেন্স আছে বলে কথা, তো সেক্ষেত্রে মানে ঠিকঠাকভাবে আয়রন হওয়াটা খুবই জরুরি। আর এসব কাজে মা খুবই এক্সপার্ট, মানে অনেক ছোটোর থেকেই। কিন্তু কথা হচ্ছে যে মানে প্লেন জায়গা হলে তবেই তো সেটা আয়রনটা ভালো হবে না। আর আমি তো ন্যাচারালি এসছি মানে মার সঙ্গী হিসেবে থাকতেও বা সব কিছুর জন্যেই আর কি। তো যাই হোক, এখন মোটামুটি 7টা তো বেজে গেছে না? 7টা বেজে গেছে হ্যাঁ, তো? 7টা বেজে গেছে। প্রায় 7:30 বাজতে যায়। তো বাপি বেরোবে রাত্রের দিকে। কটায় বেরোবে? 11টা? ওই 10:30 11টা। 10:30 11টা নাগাদ বেরোবে। তো সেক্ষেত্রে ইস্ত্রি করে আবার খাবার দাবারও করতে হবে। সেইটাই, রাতের ডিনার। হ্যাঁ সেই, খেয়ে তো বেরোবে না। সেটাই। সেই জন্য ইস্ত্রিটাকে করে নিই, তারপরে কথা বলছি তোর সাথে। হুম 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 এখন হয়ে গেছে ইস্ত্রি সব কমপ্লিট। এই যে জামা প্যান্ট সব ইস্ত্রি হয়ে গেছে। এখন বোধহয় 8টা বাজে না রে? হুম 8টাও বেশি বাজে। জামা কাপড় নয়, যেহেতু মানে একদিনের প্রোগ্রাম, মানে আজকে রাতে যাচ্ছে, কালকেই তো ফিরবে। না, পরশু দিন ফিরবে, মানে কালকে হোল দিনটা, বেসিক্যালি কালকেই কনফারেন্স, তো সেক্ষেত্রে একটা সেট নিলেই যথেষ্ট। সেই জন্যে যেটা পরে যাবে, যেটা নিয়ে যাবে সব রেডি করে দিলাম। এবার ব্যাগটা গুছিয়ে দেবো, তারপর আবার ডিনার রেডি করে দিতে হবে। ডিনার খেয়ে বাবু বেরোবেন, তার জন্য এখন অনেক কাজ। আলটিমেটলি সব কমপ্লিট যেহেতু হয়ে গেছে, এবার ব্যাগে ঢোকানো চলছে, জামা কাপড় সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওষুধপত্র সব কিছু দিয়ে আপাতত কমপ্লিট হোক। এই যে এই ব্যাগটা নতুন কেনা হয়েছে, মানে কিনে দিয়েছি আমরা, যাতে নিজের সব মেসেঞ্জার ব্যাগ এখন যেগুলো ইউজ করে আর কি, এটা ইউনিসেক্স, কিন্তু আপাতত মানে এটা বাপিরই জন্য, যাতে নিজের সব ডকুমেন্টস মানে সুরক্ষিত থাকে, যাতে কোনো অসুবিধে না হয়। মোবাইল, ওয়ালেট, এগুলো যাতে ট্রাভেল করলে তো সবাই একটা করে মেসেঞ্জার ব্যাগ ব্যাগের করে। উপরেই রেখে দিয়ে এখন এটা তো পড়বে সব। হ্যাঁ, এটা পড়বে। প্যাকেটটা খুলে উপরে রেখে প্যাকেটটা গুছিয়ে রেখে দাও, কারণ প্যাকেটটা মানে ফিরে আসলে আবার কাজে লাগবে। কারণ নিজের জন্য তো কিছু কেনে না, তো সেক্ষেত্রে আমাদেরকেই সব রকম ব্যবস্থা করে দিতে হয়, সেই জন্য এটা মানে রেডি করা আছে। তো যাই হোক, আপাতত ব্যাগ গোছানো হয়েছে। আর এবার ডিনারটা বানাতে হবে। চল একটুখানি বসি, তারপর ডিনারটা বানাবো। 3 hours later. 10টা তো বেজে গেছে গো। ডিনারে কি আছে আজকে? এই তো বাড়ছি খাবার। মটর পনির করেছি আজকে, দেখ কেমন হয়েছে। বাহ, মটর পনির আর রুটি, আর এখানে হ্যাঁ, মিষ্টি। এখানে মিষ্টি কমলাভোগ। সেই বাঙালির তো আর মিষ্টি ছাড়া তো আর এ হয় না, না মানে স্পেশালি রাতে ডিনারে, যে যদিও সেটা খুবই ভুল, সেটা কখনোই হওয়া উচিত না, কি বল? হ্যাঁ একদম।
কিন্তু ভুলভাল কাজগুলোই তো বেশি হ্যাঁ হ্যাঁ, আবার রাতের খাবারটা আমরা জমিয়ে খাই, যেটা আর কি ভিখারির মতো খাবার কথা, সেটাই আমরা জমিয়ে খাই। 10টা বেজে গেছে, ডিনারও বাড়া হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো ব্লগটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ব্লগটা হয়তো একটু ছোট হয়েছে, তো যাই হোক, আশা করি আপনারা এনজয় করবেন। এর আগে ফনজোর জন্মদিনের ব্লগটা নিশ্চয়ই আপনারা খুব ভালো এনজয় করেছেন। তো যাই হোক, পরবর্তী আবার পুজো সিরিজ আসছে, চোখ রাখুন ভিডিওর দিকে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আগামী ব্লগের জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোর জন্য নিজের মনকে তৈরি করে নিন। শুভরাত্রি।